আজ প্রথম মনে হলো অন্যায়ের যোগ্য উত্তর দিতে পেরেছি। প্রতিনিয়ত অপমান পেতে পেতে আর চোখের সামনে মাকে অপমানে কুঁকড়ে আরো ছোট হয়ে যেতে দেখে নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছিল। ঘুরে দাঁড়ানোর একটা কোনো উপায় খুঁজে না পাওয়া অবধি রাতের ঘুম চলে গিয়েছিল। একটা মানুষের প্রাপ্য মানুষের মতো ব্যবহার, সেটুকুও দিতে মানুষের এমন কার্পণ্য করে। জ্ঞান হয়ে দেখে আসছি আমরা কাকুর বাড়িতে আশ্রিত। বাবার ঠিক কি হয়েছিল কোনোদিনও জানতে পারিনি। শুনেছি আমার জন্মের কয়েক মাস পরই তিনি নিখোঁজ হয়ে যান। মা এখনো সিঁদুর পরেন এবং ওই সিঁদুরের দাম যে অযথা খরচ, কাকুর সংসার থেকেই টাকাটা জলে যায়, কাকিমা সেটা ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিতে ছাড়েন না। আমার পড়া শেষ হতো না। মাধ্যমিকের পরই বিয়ে দিয়ে ঘাট থেকে নামানোর জোগাড় কাকুরা করেই ফেলেছিলেন। দোষ বলে না তেজ বলে জানি না। শুনেছিলাম ক্লাস 7-এ পড়া একটা মেয়ে আছে লোকটার, তাকে সামলানোর জন্য ভাত কাপড়ের চুক্তিতে লোক খুঁজছে। আর পারিনি। স্কুলের বড়দিকে গিয়ে সব বলেছিলাম। বড়দি পুলিশ নিয়ে এসে বিয়েটা আটকেছিলেন। আমার জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছিলেন, ফ্রিতে হোস্টেলে থেকে পড়ার ব্যবস্থা করেছিলেন। পুলিশ দেখে কাকুরা কিছুদিন থামলেও জানতাম পরে অত্যাচারের মাত্রা আরো বাড়বে। আমি সারা সপ্তাহ বাড়িতে থাকবো না। আমার জনমদুখিনী মাকে মুখ বুঝে সবটা সহ্য করতে হবে। এক সময় মনে হতো ওই তেজ বলে লোকটার গলায় মালা দিলেই হয়তো মা মুক্তি পেত। তারপর ভাবতাম মাকে তো এখানেই থাকতে হতো। আমার বিয়ে হয়ে গেলেই তো আর কাকুরা মাকে রানীর হালে রাখতো না। তবে বাড়ির বাইরে আসার পর নিজের মধ্যে একটা বদল আনতে পেরেছিলাম। বাড়িতে যে কদিন থাকতাম কোনো অন্যায় ব্যবহার দেখলেই কাকু কাকিমার দিকে শান্ত অথচ জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। সেই দৃষ্টি সহ্য করার ক্ষমতা ওদের হতো না। মুখে তর্বা তো বটে। খুন করবি নাকি রে মুখ পড়ি, চোখ দিয়ে তো আগুন ঠিক রচ্ছে। কিন্তু আমার সামনে খুব বেশি কিছু বলতে সাহস পেত না। এভাবেই আরো কয়েকটা বছর কেটে গেল। কলেজের খরচের দায়িত্ব বড়দি নিলেন। স্কলারশিপ একটা ছিল, টিউশনি করতাম, হোস্টেলের খরচ উঠে এলো সব মিলিয়ে। কলেজে আমার ডাকনাম হয়েছিল যোগিনী। সাজগোজ করতাম না বলে শুধু নয়, প্রকৃতির নিয়মে আসা বসন্তের ডাককেও অনায়াসে উপেক্ষা করতে পারতাম। বয়স আমারও কমই ছিল। বাইরে থেকে দেখে যাকে অনায়াস উপেক্ষা বলে মনে হয় তা আসলে অনায়াস ছিল না। বিশেষ একজনের কাছ থেকে আসা প্রস্তাব উপেক্ষা করার মতো জোর নিজের ভেতরে আনার জন্য বেশ কয়েক রাত জাগতে হয়েছিল আমায়। তারপরেও যে নিজের ভেতরের ডাককে উপেক্ষা করতে পারতাম তা নয়, কিন্তু আমার কিছু করার ছিল না। লক্ষ্য তখন একটাই, যত তাড়াতাড়ি সম্ভব নিজের পায়ে দাঁড়িয়ে মাকে ওই নরককুণ্ড থেকে বার করে আনা। লক্ষ্যে পৌঁছতে হলে কৃচ্ছ সাধন অবশ্যম্ভাবী। আজ আমি লক্ষ্যে পৌঁছতে পেরেছি। একটা সরকারি চাকরি আজ আমার হাতের মুঠোয়। জয়েন করেছি 1 মাস হলো। গতকাল প্রথম মাসের মাইনে পেলাম। বাড়িঘর গুছিয়ে নিতে এই 1 মাস সময় লাগলো। আজ মাকে আমার কাছে আনতে যাচ্ছি। কাকুর জন্য পাঞ্জাবি পাজামা, কাকিমার জন্য শাড়ি, বোনের জন্য কুর্তি লেগিংস সব নিয়েছি মনে করে। কাকিমার জন্য আরেকটা ছোট্ট জিনিসও নিয়েছি, 1 কৌটো সিঁদুর। এতখানি খাইয়ে পরিয়ে পালন করেছেন ওরা আমাদের। আজ এই আনন্দের দিনে তাদের এইটুকু না দিলে চলে?